স্যার, আজকের এই দিনটি তো আমাদের আসলে বাঙালি জাতির জন্য গৌরবময় এবং সেই সাথে আমরা যদি চিন্তা করি যে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি এবং আজকের এই স্বাধীনতার দিনটা আমরা উদযাপন করতে পেরেছি, তার পেছনের যে গল্পটা, আমরা যে হিস্টোরিটা শুনেছি বারবার, একটু আপনার কাছে জানতে চাই আপনার জন্য কেমন ছিল সেই সময়টা, সেই যুদ্ধের সময়টা আপনার জন্য কতটা আপনি কঠোরভাবে, কতটা আসলে কিভাবে লাইফটা স্ট্রাগলিং দিয়ে পয়েন্ট দিয়ে গেছে এবং কিভাবে আমাদের আজকের এই স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধের গল্প হয় না, কোনো সিনেমা দিয়েও একে বর্ণনা করা সম্ভব নয়, উপন্যাস দিয়ে নয়, কবিতা দিয়ে নয়, ম্যাজিক দিয়ে নয়, নাচ দিয়ে, গান দিয়ে, কোনো কিছু দিয়ে স্বাধীনতা যুদ্ধকে পোট্রে করা সম্ভব নয়। কারণ এই কী বিভীষিকাময় একটা যুদ্ধ ছিল। কারণ আমরা তো সাধারণ ছাত্র ছিলাম, সাধারণ কৃষক, গরিব মানুষরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আর আমাদের হাতে ছিল 303 রাইফেল, মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্রিটিশরা ব্যবহার করতো সেই পুরনো। আর ওদের হাতে ছিল একেবারে আধুনিক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ। আমাদের খাবার পর্যন্ত ছিল না, রাত্রে ঘুমাবার জায়গা ছিল না। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম, কাদায় ছুটতাম, রোদে পুড়তাম, পানি পর্যন্ত খেতে পেতাম না। আমাদের বড় খাল থেকে ডেড বডি, লাশ চলে যেত, পচা লাশ। তখন শকুন ছিল, ওই নাড়ি ভুড়ি শকুনে টেনে টেনে খেত, দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যেত। ওই পানি তো খাওয়া যায় না। পানি না খেয়ে আবার লোকদের উপরে, আশেপাশের লোকদের উপরে আমরা কোনো রকম যেন চাপ সৃষ্টি না হয়, কারণ সব মানুষই গরিব। যাদের যেখানে ছিলাম, আমি পেয়ারা বাগানে, 3টা থানা নিয়ে আমাদের একটা বিশাল পেয়ারা বাগান আছে, স্বরূপকাঠি, ঝালকাঠি, বানুড়িপাড়া, এই 3 থানা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান। সেইখানে আমরা প্রথম যুদ্ধ করি এবং আমরা সবার আগে আমরা প্রথম পাক বাহিনীকে প্রতিহত করি ওখানে। তো এমন অবস্থা ছিল যে আমরা গাছের শেকড়ের ওপরে মাথা দিয়ে রাত্রি ঘুমানোর চেষ্টা করেছি। কানে পিঁপড়া, পোকা ঢুকেছে, মশা মাছির কথা তো বাদই দিলাম। তো সেই দুর্বিষহ দিনগুলোর কথা এটা কেউ চিন্তাই করতে পারবে না, কারণ আমরা এই হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমাদের থাকা খাওয়ার অবস্থা। আমরা খেতাম পানির বদলে থোড় খেতাম, কলা গাছের থোড় আছে না, ওই থোড় খেতাম। এবং থোড়ের যে ভেতরের জিনিসটা থাকে ওটার মধ্যে সার বস্তুর তেমন কিছু নেই, কিন্তু একটু পেট ভরত। এই নিয়ে ওই অসুরের মতো ভয়ঙ্কর নিষ্ঠুর পাক বাহিনীর সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এটা যারা যুদ্ধ না করেছে তারা এই ভয়াবহতা কল্পনাও করতে পারবে না।